চলো আবার চলে এসেছি। আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই দেখছো পিউ ক্রিয়েশন, আর অবশ্যই আমাকে চেনো। আজকে হচ্ছে আমাদের 24 জানুয়ারি অ্যানিভার্সারি, তাই পিয়ালের তো শরীরটা খুবই খারাপ। যাই হোক, অ্যারেঞ্জমেন্ট করা হয়নি কিছু। ডিউটিতে ছিলাম, খুব ঠান্ডা, ফাঁকা টাইমে একটুখানি বেরিয়ে গেলাম কিছু একটা গিফট দেওয়ার জন্যে। আর ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট আমি করি, কারণটা বুঝতেই পারছো, ভালোবাসার জিনিস। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমার কপাল ভালো যে তোমাদের দাদা ভাই আমার ব্লগটা কন্টিনিউ করেছে, খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে কোনোদিনও ব্লগ কন্টিনিউ করবে ভাবতেও পারিনি, কারণ অনেকবার বলেছি যে তুমি যখন রাস্তাঘাটে যাও একটু ব্লগগুলো ছোট ছোট করে ক্লিপ নিয়ে আসবে, সেটা আমার ব্লগে দেবো, কিছুতেই শোনে না। তো যাই হোক, আমার অ্যানিভার্সারিটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তোমরা তো পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। তো ব্লগ চালু করেছে ঠিকই, কিন্তু কোনো কথা বলেনি। এবার আস্তে আস্তে সেগুলো সব পরিবর্তন চলে আসবে। এতদূর যখন নিয়ে আসতে পেরেছি, পুরো পরিবর্তনেও নিয়ে আসতে পারবো। এ দেখো, এসেছে হচ্ছে মল্লিক ওয়াচ। এই দোকানে কিন্তু আমি একটা সময় জব করতাম, টাইটান শোরুমে ছিলাম। তো শোরুম না, সার্ভিস সেন্টারটাতে। তো সেই মল্লিক ওয়াচে বদ্দার দোকান থেকে আমার জন্য একটা স্মার্ট ওয়াচ পছন্দ করে নিয়ে যাবে, তো সেটাই দেখতে এসেছে। তো এটা আমার খুব দরকারও ছিল, আর আমার খুব ইচ্ছাও ছিল যে আমরা বাইরে যখন ঘুরতে যাব তার আগে যেন আমার হাতে একটা স্মার্ট ওয়াচ থাকে। যদিও আমার ননদ আমার ছেলেকে দিয়েছিল, সেই স্মার্ট ওয়াচটা আমিই পরতাম, তবে নিজের একটা থাকা আলাদাই একটা ইমেজ। কখনোই কারো বড়াই তার সামনে করতে নেই, কারণ সামনে করলেই তার হাই টেম্পারেচার বেড়ে যায়। তো যাই হোক, এই ব্লগটা যদি তোমাদের দাদাভাই দেখে তাহলে আমার মুশকিল আছে, ঠাকুর করে যেন নাই দেখে। তো সত্যি কথা বলতে আমার এখন মনে হচ্ছে এই ব্লগটা দেখার পরে যে আমার সত্যি কথা আগের জন্মে কোনো কর্মফল ভালো ছিল, তাই তোমাদের দাদাভাইয়ের মতন একটা হাজব্যান্ড পেয়েছি। সত্যি এত ভালোবাসা পাবো তোমার দাদাভাইয়ের কাছে আমি কখনোই ভাবতে পারিনি। এটাকে দিয়ে দাও, বুঝলে? এটাকে দিয়ে দাও। একটা সময় যেই মানুষটা নিজেই ক্যামেরার সামনে আসতে লজ্জা পেত, আজকে সেই মানুষটাই ছোট ছোট করে এত সুন্দর একটা ব্লগ করে নিয়ে এসছে, ভাবা যায়? চলো আবার চলে এসেছি। আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এবার ছেলেকে দিয়ে পিয়ালকে ডাকাই, তারপরে দেখি তার রিয়াকশন কি হয়। চলো দেখা হচ্ছে। বাবা চলো খেতে দেবে, মা চলো খেতে দেবে। আরে চলো, বাবা চলে এসেছে, চলো খেতে দেবে। উঠো তো, উঠো 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 উঠো। কি হলো? উঠো 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 তো, ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে। আমি মার খাবি কিন্তু। উঠো উঠো উঠো, শীত করছে। আরে শীত করছে, উঠো তুমি, ঘুমাচ্ছে। উঠো উঠো উঠো। কটা বাজে? কটা? 10:30 বাজতে গেল। উঠো উঠো। ফাইনালি, হ্যাঁ ফাইনালি উঠছে। আসো। বাবা
কি করেছো? ডেকোরেশনটা কেমন হলো বলো? কি ঠান্ডা লাগছে। হ্যাঁ বাবা, আমি তো ভাবতেই পারছি না এ কি অবস্থা। আবার ব্লগ চালু হয়েছে নাকি? আমি তো ব্লগ কখন এন্ড করে দিয়েছি। আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি? বিশাল হ্যাপি। আগে থেকে যদি বলতে তাহলে সেইভাবে রেডি হয়ে বসে থাকতাম, যদিও শরীরে সেইভাবে জুট নেই আজকে। চলো তাড়াতাড়ি কেকটা কাটি। তোমাকে ছেড়ে যাব না, আমি কি আর পাবো না। তুইও খাবি না? তুই তো সবার আগে খাবি। ওইদিকে দেখা মুখটা। দারুণ নিয়ে এসছে কেকটা। ভালো হয়েছে না? দারুণ দারুণ। থ্যাংক ইউ। পাবো, আমার বন্ধুদেরকে দেবো। এই নাও, এটা হচ্ছে আমার সব ফ্যামিলি মেম্বারদের জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার জন্য, আর খুলে দেখো কেমন হয়েছে। খালি গিফট পেয়ে যাচ্ছি, জানুয়ারি মাসে শুধু গিফটই পাচ্ছি। মানে 2024টা মানে তোমার ভালোই যাচ্ছে। আমি তোমার জন্য একটা ছোট্ট তোফা নিয়ে এসেছি। বাবা, আবার আমার জন্য? আমি এটা মিশো থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য অর্ডার করেছি। দেখি 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 একটু কি ক্ষুদ্র গিফট। এই ক্ষুদ্র গিফট বলেছিলাম বলে পিজমানের লোক বলছে গিফট তো গিফটই হয় দিদি ভাই, খুব ক্ষুদ্র। ছোট জিনিস কত সুন্দর দেখেছো তোমরা। একবার আমি গাড়ি দিয়ে দেখি, লেদারের জ্যাকেট। কি এনেছে আমার জন্য? কি এনেছে আমার ছেলেও এক্সাইটেড না বাবা? এদিকে আয় তুই। সেলিব্রেশনটা হবে নাকি সেটা জানি না। বাহ, কত সুন্দর হয়েছে, ফিটিংস হয়েছে তো সুন্দর। ভালো লাগছে? কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবে অবশ্যই। সুন্দর হয়েছে, খুলতেই পারছি প্রত্যেকবারের মতো একই জিনিস। এত সেলোটেপ মারে তাহলে খুলবো কি করে? এটা এবার তুমি বলো তো। এটা আমি বলতে পার, আমি একটার পর একটা গিফট পেয়ে যাচ্ছি। এই দেখো স্মার্ট ওয়াচ। চলো আজকে আপাতত এইভাবে কাটলো, আর আমি একটুখানি শুনবো মাই হার্টের কাছে যে আজকের ফিলিংসটা কেমন লাগছে বলো। আজকের ফিলিংসটা হচ্ছে অসম, ধারণার বাইরে। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে আজকের দিনে এইভাবে আয়োজন তোমাদের দাদাভাই করবে, কারণ এই আয়োজনটা কিন্তু আমি করি প্রত্যেক বছর। মানে রাত্রি 12টার সময়, অনেকে যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানবে, রাত্রি 12টার সময় সেলিব্রেশন করা। যখন আমাদের একদম পয়সা কম ছিল তখনও আমরা করেছি, ইভেন তার মানে এখনো করি। কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ, ইভেন আমি পুজো দিতেও যেতে পারিনি। তোমাদের দাদাভাই গিয়ে পুজো দিয়ে এসছে, প্রত্যেক বছরই যাই। তো যাই হোক, এত কিছু আয়োজন যে তোমাদের দাদাভাই করবে এটা আমার ধারণার বাইরে ছিল। আমরা জানতাম এত কিছু না, একটা ছোটর মধ্যে করেছি, অনেকটাই বড়। একটা ছেলে এই যে ডেকোরেশন করে এটা করেছে, এটা আমার কাছে মনে হয় অনেকটাই বড়। আর এরকম ভাগ্য গুণে বর পেতে হয়, ঠিক আছে? যাই হোক, আজকে ছোটখাটোর মধ্যে অ্যারেঞ্জমেন্ট বাবা করেছি, তাই তো? তুই এনজয় হয়েছে তোর? কোন জিনিসটা, কোন খাবারটা পেয়ে তোর? বিরিয়ানি ফার্স্ট। বিরিয়ানি ফার্স্ট। আর আমার তো হটডগ। তুমি হটডগ পিজা দুটো নিও। চলো টাটা, সবাই ভালো থেকো। আর আমার ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দেখো। আর আমার জ্যাকেটটা, লেদারের জ্যাকেটটা দেখো কেমন হয়েছে, সেটাও অবশ্যই আমাকে জানাবে। মনের মতন গিফট হয়েছে, সত্যি বলছি। আর এটাও আমার খুব সুন্দর ফিটিংও হয়েছে, সুন্দর লাগছেও। এবার তোমাদের কাছে কথা বললাম, আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।